আর জমিতে ফেলা হইলো বীজ ধান, সঙ্গে রান্না হলো বাড়িতে খাসির মাংস। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শাশুড়িমা ভাঙতেছে ধানের ছড়া। এই ধানগুলো সব পড়বো আমাকে মাঠে। এরপর মোর বেটায় ধানগুলো নিয়ে চলে আসছে মাঠে। এরপর সব ধানগুলো এক এক করে ছড়াই দিয়েছে মাঠের মধ্যে। বাড়ি আসার পথে আমাকে খালপাড়ে গাছটার দিকে অনেক জাম হয়েছে, সেখান থেকে কিছু জাম পেড়ে নিয়ে চলে আসছিলাম বাড়ি। এরপর বয়া পড়ছে আলু কাটতে মাংসের জন্য। তারপর মাংসগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর নিচ্ছি আলুগুলোকে ভেজে লাল লাল করে। আলুগুলো খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এরপর সব আলুগুলো এক এক করে তুলে নিচ্ছি। এরপর যে মাংস ধুয়ে রাখছিলাম সেগুলোর মধ্যে সব মশলা দিয়ে নুন হলুদ তেল দিয়ে খুব ভালো মতো করে হাত দিয়ে মাখাই নিয়েছি। এদিকে আমার কড়াইটা খুব ভালো মতো করে গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে তার মধ্যে জিরে তেজপাতা কটা গোটা মশলা ফোড়নে দিয়ে তার মধ্যে দিচ্ছি পেঁয়াজটা খুব ভালো মতো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে ভাজা আলুটা দিয়ে কিছুটা জল গরম করে রাখছিলাম, সেই জলটা দিয়ে দিছি। এরপর সব মাংসটুকু আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি যাতে খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে দুটো সিটি দিয়ে একদম রেডি হয়ে গেছে মোর মাংসের ঝোল।